Learners, how are you? I am also fine. I think that you are all well by the grace of Almighty Allah. I believe that you have studied very well at home. Today, I discuss about new session, English, past paper, unseen passage, Yuri Gagarin, Dr. Mohammad Shohidullah. Two passages I read out for you with Bengal. My dear students, look at the whiteboard. There are two passages questions in this board. Open your sheet and follow the sheet very carefully. Now I read out this passage. Yuri Gagarin was Russian pilot and astronaut. Yuri Gagarin একজন রাশিয়ার নভোচারী এবং বৈমানিক. He was the first human to journey into outer space. Outer space মহাশূন্য যান. Outer space. Outer space হলো মহাশূন্য যান. Vostok completed an orbit of the Earth on 12 April 1961. অর্থাৎ he on his spacecraft হলো মহাশূন্য যান, যে মহাশূন্য যানে করে তিনি পৃথিবী ভ্রমণ করেছেন 12 এপ্রিল 1961 তিনি ভ্রমণ করেছিলেন. Yuri Gagarin was born in the village of Klushino, Russia on March 9, 1934. অর্থাৎ ইউরি গ্যাগারিন ক্লুশিনো গ্রামে রাশিয়াতে জন্মগ্রহণ করেন 9 মার্চ 1934 সালে. His parents worked on a farm. তার বাবা মা খামারে কাজ করতেন. He was the third of 4 children. 4 ভাই বোনের মধ্যে বা সন্তানদের মধ্যে তিনি তৃতীয়. In 1946 সালে গ্যাগারিন completed his secondary education at Klushino. এই ক্লুশিনোতে সে তার এসএসসি পরীক্ষা সমাপন করেন at the age of 16 in 1950. অর্থাৎ 1950 সালে 16 বছর বয়সে এন্টার্ড এ ফাউন্ডারি স্টিল ফ্যাক্টরি. তিনি একটি ফাউন্ডারি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন, যেটি ছিল নিয়ার মস্কোর কাছাকাছি. হি ডিড হিজ গ্রাজুয়েশন. তার স্নাতক ডিগ্রি লাভ করেন ফ্রম এ ভোকেশনাল স্কুল ইন 1951 সালে তিনি ভোকেশনাল স্কুল থেকে গ্রাজুয়েশন লাভ করেন. Then he took a training at Soviet Air Cadet at a local club where he learned to fly at first. তিনি এয়ার ক্যাডেট সোভিয়েত থেকে তিনি একটা লোকাল ক্লাব থেকে তিনি প্রশিক্ষণ নেন এবং বিমান চালানো শিখেন. He again graduated. তিনি পুনরায় আবার প্রশিক্ষণ নিয়ে গ্রাজুয়েটেড অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেন ফ্রম এ টেকনিক্যাল স্কুল ইন 1900
1900 অর্থাৎ 55 1955 এ এবং and you are recruited in the Soviet army এবং সোভিয়েত আর্মিতে তিনি নিয়োগপ্রাপ্ত হন 1955 সালে he became a lieutenant LIEUTENANT দেখো আমরা এটা এইভাবে বানানটা অত্যন্ত বিটখুটে বানানটা আমরা এইভাবে শিখেছি যেমন লাই লাই অর্থ মিথ্যা তারপরে ইউ হলো তুমি কাল্পনিক আর 10 তারপরে আট হলো পিঁপড়া পিঁপড়া দেখো লাই মিথ্যা তুমি 10টি পিঁপড়া অর্থাৎ লেফটেন্যান্ট বানানটা আমরা এইভাবে শিখেছি লাই লেফটেন্যান্ট ইন দা সোভিয়েত এয়ারফোর্স ইন 1960 সালে তিনি এই সোভিয়েতে তিনি লেফটেন্যান্ট হিসাবে যোগ দেন এই বানানটা এইভাবে তোমরা শিখবে ইউরি ওয়াজ সিলেক্টেড ফর সোভিয়েত স্পেস প্রোগ্রাম সোভিয়েত স্পেস প্রোগ্রামে তিনি নিয়োগ পান 12 April 1961 he became the first human to travel into space and move around the earth তিনি 12 এপ্রিল 1961 সালে তিনি প্রথম মানব হিসেবে পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করেন he died in 1968 এ তিনি বিমান দুর্ঘটনায় প্লেন ক্র্যাশ বিমান দুর্ঘটনায় তিনি মারা যান now students follow the complete the table below with information from the above passage এই প্যাসেজে কি ইনফরমেশন রয়েছে তোমরা একটু তাকাও এখানে 4টি ঘর নেম অফ ইভেন্টস নাম এবং এর ঘটনা টাইম এন্ড ইয়ার বছর এবং সময় প্লেস স্থান অ্যাচিভমেন্ট অর্জন এখানে দেখো বর্ণ তোমরা তোমাদের শীটটা একটু সামনে বের করে প্যাসেজের রিডিংটা দেখলে তোমরা পেয়ে যাবে প্রথম বর্ণ কত সালে এখানে বর্ণ রয়েছে ইন ক্লুশিনো ভিলেজ রাশিয়ার ক্লুশিনো গ্রামে তিনি কত সালে জন্মেছেন এই সালটা এখানে লিখতে হবে কত সালে হয়েছে সেটা একটু খাতায় লেখো অথবা তুমি তোমার শীটের মধ্যে রাখতে পারো তাহলে এখানে কত সালে হয়েছে দেখো মার্চ হয়েছে না মার্চ এক নাম্বার MARCH মার্চ 9 কত 1934 এটা হলো জন্ম 2 নাম্বারে কি বলেছে দেখো 2 নাম্বারে এখানে নেম অফ ইভেন্টস 1946 এট ক্লুশিনো এই ক্লুশিনোতে কি হয়েছে অর্থাৎ সেই ক্লুশিনো গ্রামের সেই স্কুল থেকে কমপ্লিটেড সেকেন্ডারি এডুকেশন completed his secondary for education তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা খাতায় লিখে নাও 3 নাম্বার 2 হিজ ব্যাচেলর ডিগ্রি কত সালে সালটা ফ্রম ভোকেশনাল স্কুল থেকে কত সালে 1951 এরপরে দেখো it is easy to for you if you study this topics very well with meaning with understanding this topics you will shine in your exam you may get full number তাহলে এই 3 নম্বরে কি হবে সেটি লিখেছি
এখন 4 এ কি হবে দেখো 1961 এইখানে অ্যাচিভমেন্ট কি অর্জন করেছেন he became the first human he became the first human to travel into space. Space and move the earth. Okay. তারপরে 5 নাম্বার দেখো in 1964 it is easy he died. ওকে এইভাবে প্যাসেজ থেকে বের করে তোমরা লিখবে এখানে 5 নাম্বার পাওয়া একদম ইজি তোমরা লিখেছো না ওকে ফাইন এরপর নাম্বার 2 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ you open your sheet follow the sheet very carefully I read out these offices ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে প্যাসেজ পড়ছি তোমরা ফলো করো the great men were born in different places of this world but their activities made them familiar and closer to us পৃথিবীতে অনেক মহান ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছেন এবং তারা অনেক কাজ করে আমাদের কাছে পরিচিত তোমাদের কাছে পরিচিত অনেক নিকটে তারা চলে আসছে পৃথিবীর বড় বড় ধার্মিকেরা বড় বড় মনীষীরা কবি সাহিত্যিকরা এভাবেই তো স্মরণীয় বরণীয় হয়ে আছেন আজকে তারা পৃথিবীতে নেই কিন্তু তাদের কাজের অবদানগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সবকিছু আমাদেরকে মনে করিয়ে দেয় এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন অনেক লোক পৃথিবীতে আছেন সেরকম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন was born of those who contributed was one of those who contributed a lot towards Bangla language and literature মোহাম্মদ শহীদুল্লাহ এর মধ্যে ছিলেন বাংলা সাহিত্য এবং ভাষার একজন বিজ্ঞ লোক অর্থাৎ তিনি এই ক্ষেত্রে অনেক অবদান রাখেন হি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার অফ বাংলা সাহিত্যে একজন তিনি বিশিষ্ট পণ্ডিত দিস গ্রেট স্কলার ওয়াজ বর্ন অন জুলাই 1858 অর্থাৎ 1885 অর্থাৎ 1885 সালে তিনি জন্মগ্রহণ করেন who at 24 পরগনাস in West Bengal ইন্ডিয়া ভারতের পশ্চিমবঙ্গে he passed his entrance examination in 1904 অর্থাৎ তিনি 1960 সালে মেট্রিক পাস করেন এবং and obtained degree BA ডিগ্রি লাভ করেন 6 years later 6 বছর পর it took him 2 years to complete his MA ডিগ্রি 2 বছর পরে মধ্যে MA ডিগ্রি লাভ করেন and another 2 years for his Bachelor of Law এর পরে তিনি আইন পাস করেন his later joined the University of Dhaka এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন 1921 সালে 1921 as a professor of Sanskrit and Bangla এবং সংস্কৃতের প্রফেসর হিসেবে he was awarded the doctorate degree তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন from Sorbonne University Paris in 1928 প্যারিস থেকে 1928 এ তিনি সরবন ইউনিভার্সিটিতে ডিগ্রি লাভ করেন অর্থাৎ ডক্টরেট লাভ করেন বাংলা সাহিত্যের কথা তারপরে তিনি বাংলা সাহিত্যের কথা দি ফার্স্ট well arranged history of Bangla literature was composed by him এটি প্রথমবার প্রকাশিত হয় that was published in 1953 1953 সালে this great scholar remained busy তিনি ব্যস্ত ছিলেন with his work কাজে till he became seriously ill 1967
অর্থাৎ তিনি মারাত্মকভাবে অসুস্থ হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে গেলেন and was confined to bed, অর্থাৎ বিছানা আবদ্ধ হওয়া পর্যন্ত for about 2.5 years, 2 বছর 6 মাস এর মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ breathed his last on 33 July 1969 in Dhaka. তিনি ঢাকাতে 1969 সালে সেই গণ আন্দোলনের বছর তিনি মারা যান। উই রিমেম্বার হিম উইথ গ্রেট রেসপেক্ট এন্ড গ্র্যাটিটিউড, আমরা তাকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং সম্মান করি, তার কথা মনে রাখি। মাই ডিয়ার স্টুডেন্ট, if you understand this topic very well, you will realize next topic for easy. Okay, now answer the questions. Dr. Muhammad Shahidullah speciality, বিশেষত্ব, স্পেশালিটি মানে বিশেষত্ব, অর্থাৎ গ্রেট কন্ট্রিবিউশন টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন। তারপরে টাইম, সময়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বরণী, এই জন্ম সালটা এখানে আসবে, আমি তো বোর্ডে লিখে রেখেছি, এটি হলো 1 নম্বরের উত্তর, জন্ম সাল। ওকে, 1885, 24 পরগনা ইন্ডিয়া। দ্বিতীয় নাম্বার দেখো হু, হোয়াট অথবা কে এবং কি, ইভেন্ট অ্যাক্টিভিটিস, ওয়েন কখন, হোয়ার কোথায়। এবারে 2 নাম্বার পাস এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ 1960 সালে এন্ট্রান্স পরীক্ষা কে পাস করেছেন, সে হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিআর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি সংক্ষেপে লিখেছি, তোমরা ঠিক করে লিখে দিবে। এরপর 3 নম্বরে আসো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জয়েন্ট ইজ প্রফেসর in 1921, সেই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখনই তিনি সেখানে সংস্কৃতের একজন প্রফেসর হিসাবে যোগদান করেন। তাহলে এখানে 3 নম্বরে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। এরপর দেখা যায় হি ড্যাশ ইন 1924 সরবন ইউনিভার্সিটি প্যারিস, সেখান থেকে তিনি ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি। হি ওয়াজ অ্যাওয়ার্ড, AWARD awarded ডক্টরেট, DOCTORATE ডিগ্রি। তারপরে লাস্ট তার এখানে লেখা আছে বাংলা সাহিত্যের কথা, ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছে কত সালে, সেগুলো 1953 সালে। এই হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিবরণ। অর্থাৎ তোমরা অনেক সময় এই প্যাসেজ থেকে অনেক সময় টেবিলও দিতে পারে, এটি আনসিন প্যাসেজ, অর্থাৎ এটি থেকে দুইটি জিনিস এখানে আসে, একটা হলো এরকম কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, আর এটি আছে সামারি। এখন স্টুডেন্টস ফলো দিস ক্লাস ভেরি কেয়ারফুলি। সামারি 1/3, অর্থাৎ প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে সামারি। 3 ভাগের 1 ভাগ হুবহু, অর্থাৎ স্টার্টিং এ হুবহু লাইন লেখা যাবে না, কিভাবে লিখতে হবে, সামারি স্টার্ট করতে হবে। আমি একটু দেখাচ্ছি, SUMMARY, এটা হলো সামারি আসবে 5 নম্বরে, সামারি 10, এটা 5, সামারি হলো 10। দেখো সামারি লেখার নিয়ম, তোমরা প্রথমে এই লাইনটা স্টার্ট করতে পারো, text this CUSS
discusses about এই প্রথম স্টার্টিং এ তুমি এই লাইনটা দিয়ে পরে লাইন থেকে নিবে অর্থাৎ প্যাসেজ গনে গনে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে এরপরে তোমরা এভাবে পয়েন্টগুলা লিখে দাও প্রথম স্টার্টিং কিন্তু এভাবে টেক্সট ডিসকাস অ্যাবাউট অথবা আরো দিতে পারো দি টেক্সট ইজ দি টেক্সট দিতে পারো 2 নম্বরে এইভাবে দিতে পারো দি টেক্সট ফোকাস focuses mainly on এভাবে লাইন স্টার্টিং করতে পারো আমি দুটি থেকে দিয়েছি এভাবে স্টার্ট করে পরবর্তীতে লিখবে আগামীতে আরো তোমরা ক্লাস পাবে অর্থাৎ তখন আরো কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব স্টুডেন্ট write down in your khata these lines homework like homework like a summary writing সামারি রাইটিং এই দুটি প্যাসেজ থেকে দুটি সামারি তোমরা তৈরি করবে ইউ কমপ্লিট মেক এ সামারি অ্যাবাউট প্যাসেজ ইটস ইউ রাইট দিস প্যাসেজ follow the passage 1/3 okay thank you very much for showing the video practice again and again stay home goodbye